আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আমার 2 বছরের বাচ্চা শিশু কোরআন স্পর্শ করে, এতে গুনাহ হবে কিনা? আমাদের বাসা বাড়িতে আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করলে ছোট ছোট বাচ্চারা সেটা ধরতে চায়, হাতাতে চায়, স্পর্শ করতে চায়, তখন আমাদের করণীয়। এর উত্তর হলো, ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়, বালেগ না হয়, ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীম ওযু ছাড়া যদি স্পর্শ করে তাদের গুনাহ হবে না, যেহেতু তারা নাবালেগ। নাবালেগ বাচ্চার কোনো গুনাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির কোনো ভুল বিচ্যুতি হলে সেটি লেখা হয় না। এর ভিতরে একটা হলো আস-সবি, ছোট বাচ্চা, হাত্তা ইয়াবলুগা, বালেগ হওয়ার আগ পর্যন্ত তার কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না। এজন্য ছোট বাচ্চা যদি কোরআন স্পর্শ করে ওযু ছাড়া তার গুনাহ হয় না। কিন্তু বাবা মায়ের কর্তব্য হলো যে 7 বছর বা তার বেশি বয়স হয়ে গেলে, মোটামুটি বুঝজ্ঞান হয়ে গেলে, ওযু শিখতে পারে, ওযু বুঝে এতটুকু যোগ্যতা হয়ে গেলে তাকে বুঝানো যে কোরআন স্পর্শ করবে তুমি ওযু সহকারে, বিনা ওযুতে কোরআন স্পর্শ করবে, এটা তাদেরকে শেখাতে হবে। আর যদি একেবারে ছোট বাচ্চা হয়, ধরেন 2 বছর 3 বছর, যে ওযু বুঝে না, পবিত্রতা বুঝে না, তাহলে এইরকম বাচ্চা যাতে কোরআন না ধরতে পারে বাবা মা সেজন্য চেষ্টা করতে হবে। যদি গাফিলতি করে এবং এর ফলশ্রুতিতে তারা কোরআনে, আল্লাহ না করুন, তাদের পেশাব লাগিয়ে দেয় বা পেশাব ময়লা আলা হাতে কোরআন স্পর্শ করে, কিংবা কোরআনকে ছিঁড়ে ফেলে টান দিয়ে কোরআনের প্রতি অসম্মান হয়, যেহেতু ছোট বাচ্চা সেই কিছু বুঝে না, তার তো আর গুনাহ হবে না। কিন্তু বাবা মা যদি অসতর্ক থাকে এবং তাদেরকে সবই ধরতে দেয়, কোরআনও সেরকম ধরতে দিল, যা খুশি তা করতে দিল, তাহলে অবশ্যই বাবা মা তার জন্য অপরাধী হবে, গুনাহগার হবে। কথা কি বুঝাতে পারছি? তাইলে কোরআন এটা বাচ্চাদেরকে ধরতে দেওয়া যাবে যদি তারা 6-7 বছর, 8 বছর, 9 বছর হয়ে যায়, কোরআন তেলাওয়াত তারা শেখার চেষ্টা করতেছে, বুঝে, তখনও তাদেরকে ওযু করে যেন তারা কোরআন তেলাওয়াত করে সেটা শেখাতে হবে এবং সেটা বোঝাতে হবে। যদি কোনো কারণে তারা বিনা ওযুতে ধরে, যেহেতু তারা নাবালেগ, তাদের গুনাহ হবে না, কিন্তু মা বাবার চেষ্টা থাকবে তারা যেন ওযু সহ কোরআন স্পর্শ করে, সেটা শেখাবে তাদেরকে। আর একেবারে ছোট বাচ্চা হলে তাকে কোরআন ধরতে দিবে না, তার নাগাল থেকে বাইরে রাখবে, কারণ সে না বুঝে ছিঁড়ে ফেলতে পারে, আল্লাহর কালামের প্রতি অসম্মান হয়, এমন কোনো কাজ করে ফেলতে পারে। এই জন্য তার নাগাল থেকে অবশ্যই বাবা মা কোরআনকে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে। যদি না করেন, অবহেলা করেন, তাহলে তারা গুনাহগার হবে।